ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ মেথড ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। নবম দশম শ্রেণীর গণিত 16.3-এর সৃজনশীল প্রশ্নের সলভ। তো 1 নম্বর প্রশ্ন এখানে আমরা তুলে রেখেছি। দেখো, 1 নম্বর প্রশ্নে এখানে আছে একটা বৃত্ত আর আছে একটা বর্গক্ষেত্র। এখানে ফুলের বাগান করা হয়েছে, রজনীগন্ধা, গাঁদা আর হচ্ছে গোলাপ। তাইলে গনিমিয়ার ফুলের জমির পরিসীমা কত, পরিসীমা বের করতে হবে। রজনীগন্ধা ফুলের চাষকৃত জমির পরিমাণ কত, রজনীগন্ধা কোন জায়গায় আছে সেটা। তারপরে হচ্ছে তোমার প্রতি বর্গমিটার জমি হতে 500 টাকার গোলাপ বিক্রয় করলে তিনি কি পরিমাণ গোলাপ করতে পারবে। তাহলে দেখো আমরা নম্বর অঙ্কটা কিভাবে করব। প্রথমে একটু বর্ণনাটা লিখতে হবে যে ফুলের বাগানটি 20 মিটার বাহুর, এই 20 মিটার হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। 20 মিটার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তাকার মাঠের অর্ধেকের সমন্বয়ে গঠিত। অর্থাৎ বর্গক্ষেত্র এবং বৃত্তাকার যে মাঠ আছে এটার অর্ধেক সমন্বয়ে গঠিত। তাহলে বৃত্তাকার মাঠটির ব্যাস হবে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ ফুলের জমির পরিসীমা কি, বর্গাকার মাঠের 3 বাহুর পরিসীমা, এই 3টা বাহুর যোগফল প্লাস হবে কি অর্ধ বৃত্তাকার মাঠের পরিসীমা, অর্ধ বৃত্তাকার মাঠের পরিসীমা। তাহলে এখন দেখো আমরা তাহলে পরিসীমাটা কিভাবে নির্ণয় করতে পারি এখান থেকে। তাহলে এখন দেখেন যে সুতরাং বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত হবে, r1 = 20/2 এত মিটার সমান 10 মিটার। 10 মিটার হবে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। তাহলে এখন সুতরাং লেখো বর্গাকার মাঠের 3 বাহুর পরিসীমা 3 বাহুর পরিসীমা কি হবে, 3 বার 20 যোগ করো, 20 যোগ 20 যোগ 20 এত মিটার সমান কত, 60 মিটার। তাহলে এখন আমাদের বৃত্তাকার মাঠের অর্ধ পরিসীমা, বৃত্তাকার মাঠের অর্ধ পরিসীমা অর্থাৎ 2πr1/2 এত একক। তাহলে এখন কত হয়, পাই আর 1 একক, 2 কাটা গেল। এখন মান পাই ইন্টু r1 এর মান কত, 10 এত মিটার সমান ভাগ, এখন গুণ করে দাও, এটা কত হয় দেখো, পাই ইন্টু 10 31.415 মিটার। তাহলে এখন এইসব পরিসীমা কি হবে, তাহলে মোট পরিসীমা, সুতরাং ফুলের বাগানের পরিসীমা এটার সাথে 60 যোগ করো। এখানে আমি লিখলাম ফুলের বাগানের পরিসীমা এটার ভিতরে, হ্যাঁ, ফুলের বাগানের পরিসীমা সমান 60 প্লাস 31.415 এত মিটার সমান 91.41 মিটার এত মিটার। একটু হিজিবিজি লেখা হয়ে গেল, কারণ জায়গা কম তো মোছা তো যাবে না। তো দেখেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে বলেন, প্রশ্ন করেন। অর্থাৎ এখানে অর্ধবৃত্তের কেন হয়েছে, যে আমাকে বলছে যে তার অর্থাৎ ফুলের জমি এই অংশটাও ফুলের জমি, বর্গক্ষেত্রের ভিতরে ফুলের জমি, এই বৃত্তের অর্ধেক গেছে বর্গক্ষেত্রের ভিতরে, তাহলে এইটা নিলাম আর এই অর্ধেক দিয়ে এটার অর্ধবৃত্তের পরিসীমা বের করলাম, তারপরে দুইটা যোগ করলে যা হবে এটাই হচ্ছে ফুলের জমির পরিসীমা। তাহলে ফুলের বাগানের পরিসীমা কত, 91.415 মিটার। এই হচ্ছে আমাদের পরিসীমা। তো আশা করি বুঝতে পারছেন। দেখেন, এরপরে আমরা যাব গ নাম্বার অঙ্কে।
সরি, খ নাম্বার অঙ্কে যাব। রজনীগন্ধা ফুলের চাষকৃত জমির পরিমাণ কত? রজনীগন্ধা আছে কোথায়? দেখো, এই যে টোটাল একটা বৃত্ত আছে, এই বড় বৃত্তের ভিতরে সম্পূর্ণ জায়গায় কিন্তু রজনীগন্ধা নাই, এটার ভিতরে আরেকটা ছোট একটা বৃত্ত আছে। তাহলে ছোট আরেকটা বৃত্ত আছে, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে আর ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করলে রজনীগন্ধা ফুলের কতটুকুতে চাষ করছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো, এখানে বৃত্তাকার মাঠের অভ্যন্তরে অভ্যন্তরে 2 মিটার দেওয়া আছে। 2 মিটার অভ্যন্তরে 2 মিটার চওড়া চওড়া অংশ চওড়া অংশ জুড়ে চওড়া অংশ জুড়ে রজনীগন্ধা 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 ফুলের ফুলের চাষ করা হয়েছে। ফুলের চাষ করা হয়েছে। ক হতে বৃত্তাকার মাঠটির কত পাইছিলাম? ব্যাসার্ধ R1 সমান সমান পাইছিলাম হচ্ছে 10 মিটার। 10 মিটার পেয়েছিলাম। হ্যাঁ, তাহলে এখন সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই R1 স্কয়ার বর্গ একক পাই ইন্টু 10 স্কয়ার বর্গ মিটার। তাহলে এখন এটা গুণ করো, 100 পাই ইন্টু 100, তাহলে কত হলো? 314.1592 এত বর্গ মিটার। তাহলে এখন ওই যে দেখো, এই যে এখানে 2 মিটার আছে না দেওয়া, এই যে 2 মিটার, তাহলে এই 2 মিটার বাদ দিয়ে তারপরে বের করো। তাহলে লেখো রজনীগন্ধা চাষকৃত জমি বাদে মাঠটির ব্যাসার্ধ R2 সমান সমান 10 - 2 এত মিটার সমান সমান 8 মিটার তাহলে এখন এটার ক্ষেত্রফল, রজনীগন্ধা চাষকৃত জমির ক্ষেত্রফল পাই 8 স্কয়ার বর্গ মিটার সমান সমান পাই ইন্টু 64 এত বর্গ মিটার। তাহলে এখন এটাও গুণ করো, পাই ইন্টু 64 200.161 এত বর্গ মিটার। এখন
এটা বিয়োগ করে দাও, মোট বড় ক্ষেত্রফল থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে লেখো রজনী গন্ধা রজনীগন্ধা রজনীগন্ধা জমি চাষকৃত এত, চাষকৃত জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল ৩১৪.১১59 বিয়োগ ২০১.০৬১ এত মিটার সমান সমান বিয়োগ করো কত হয়, -314.159 113.097 এত বর্গ মিটার, এত বর্গ মিটার। এই হচ্ছে আমাদের উত্তর। উপরওয়ালা বাঁচাইছে মনে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের রেকর্ডিং এ একটু সমস্যা হলো। সমস্যাটা হচ্ছে আমাদের আলোর স্বল্পতা ছিল, তাই রেকর্ডিং এ একটু সমস্যা হতে পারে, সেটা তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো দেখেন, এখন আমাদের এই যে এখানে পাইলাম কিন্তু আমরা রজনীগন্ধা ফুলের চাষকৃত জমির পরিমাণ পাইছি। এখন প্রতি বর্গ মিটারে জমিতে 500 টাকা গোলাপ বিক্রয় করলে, এখন আবার গোলাপের কথাটা বের করছে, তাহলে গোলাপ কতটুকু জমিতে গোলাপ চাষ করছে সেটা লাগবে, কতটুকু জমিতে গোলাপের চাষ করছে সেটা কিন্তু আমাদের লাগবে। সেই গোলাপের চাষটা বের করতে পারলে হবে। তাহলে এখন দেখেন, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরপরে আমরা যাব গ নাম্বারে। লেখো, চিত্র হতে পাই বর্গাকার মাঠটির বাহুর দৈর্ঘ্য, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে 20 মিটার, 20 মিটার। এখন তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল 20 স্কয়ার বর্গ মিটার সমান সমান 400 বর্গ মিটার, 400 বর্গ মিটার। এখন দেখো, লেখো খ হতে কি পাইছিলাম আমরা, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাইছিলাম। ক্ষয়ে কিন্তু এই যে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম, এই যে 3 পয়েন্ট এত এত। তাহলে বৃত্তাকার মাঠের জমির পরিমাণ বা বৃত্তাকার মাঠের জমির পরিমাণ লেখো, পরিমাণ। তাহলে জমির পরিমাণ কতটুকু ছিল, জমির পরিমাণ 314.159 বর্গ মিটার। তাহলে এখন দেখো, এটা হচ্ছে এই পুরো বৃত্তটার, তাহলে এখানে এটার মধ্যে কিন্তু অর্ধাংশ আছে, অর্ধেক। তাহলে এটার অর্ধেক বের করো। তাহলে সেই অর্ধেক বের করার পরে সেটা যদি টোটাল থেকে 400 থেকে বাদ দেই, তাহলে তো আমরা গোলাপের চাষকৃত জায়গা পাবো। তাহলে লেখো, সুতরাং বৃত্তাকার মাঠটির জমির পরিমাণ, জমির পরিমাণ
এটাকে 2 দিয়ে ভাগ করো, 159 ভাগ 2। 2 দিয়ে কেন ভাগ হয়েছে? কারণ অর্ধাংশ আছে নিচে, অর্ধেক উপরে আছে, অর্ধেক নিচে আছে। ভাগ করলে কত হয় দেখো, ভাগ করলে হবে 157.08 বর্গ মিটার। এবার গোলাপ চাষকৃত জমির পরিমাণ, গোলাপ চাষকৃত জমির পরিমাণ, গোলাপ চাষকৃত জমির পরিমাণ, মোট জমি হচ্ছে 400 বিয়োগ 157.08 এত বর্গ মিটার। তাহলে এখন এটা বিয়োগ করো, কত হয় দেখো, বিয়োগ করলে 242.92 বর্গ মিটার। এবার দেখো লাস্টে কি লেখা আছে, লাস্টে প্রতি বর্গ মিটার জমি চাষ হতে 500 টাকা, 1 বর্গ মিটারে 500 টাকা, তাহলে এত বর্গ মিটারে কত হবে টাকার, লেখো মোট গোলাপ মোট গোলাপ মোট গোলাপ গোলাপ মোট গোলাপ বিক্রয় করতে পারবে কত, 500 গুণ 242.9। 1 বর্গ মিটারে 500 টাকা, এত বর্গ মিটারে বেশি হয়ে যাবে। এখন এটাকে গুণ করো, এটাকে গুণ করো, তাহলেই হয়ে গেল, গুণ করলেই হয়ে যাবে। 500 গুণ 242.92 121,460 এত টাকা, কত 12,000 না 1,21,450 টাকা, 1,21,460 টাকা। এই টাকাটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। এই সব অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে স্যার, আপনারা একটু এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে রাখিয়েন, কাজে লাগবে, এগুলোই পরীক্ষায় আসে। স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচার। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবো। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।